ক্ষেপণাস্ত্র অবিশ্বাস্য গতিতে আকাশে উড়ে গিয়ে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দুনিয়া অবাক হয়ে যায়। এরপরেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। ইসরায়েলের সেরা প্রতিরক্ষা ব্যবস্থাও ক্ষেপণাস্ত্রটিকে ঠেকাতে ব্যর্থ হয়। ইয়েমেনের হুতি যোদ্ধাদের কাছে কি এমন এক শক্তি রয়েছে যা তাদের ইসরায়েলের চেয়েও অনেক এগিয়ে রেখেছে? ইয়েমেন থেকে ছোড়া একটি হাইপারসোনিক মিসাইল ইসরায়েলে হইচই ফেলে দিয়েছে। সাইরেন বেজে ওঠে। এক নতুন মিসাইল প্রযুক্তি যার শক্তি এতটাই বিপজ্জনক যে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যর্থ হয়। ক্ষেপণাস্ত্রটি মাঝরাতে আঘাত হানে। 16 জন ইসরায়েলি আহত হয়। ইসরায়েলিদের তার পরের রাতেও আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে হয়। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটির নাম প্যালেস্টাইন 2। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, এই হামলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। তিনি দাবি করেন, ইয়েমেনের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে শত্রুর সিস্টেমে প্রবেশ করেছে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের রাজনৈতিক এবং নিরাপত্তা কাঠামোর মধ্যে ভয়ঙ্কর হতাশার সৃষ্টি করেছে। আল হুতির ভাষায়, এই মিসাইল শুধুমাত্র একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটি শত্রুদের নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার একটি শক্তিশালী পদক্ষেপ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সাধারণত অপ্রতিরোধ্য বলে মনে করা হয়, কিন্তু এবার একেবারে পরাস্ত। কিভাবে হুতি যোদ্ধারা এতটা কৌশলগত অগ্রগতি করতে সক্ষম হয়েছে? তবে হুতি যোদ্ধাদের আক্রমণ এখানেই শেষ হয়নি। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে টার্গেট করেছে ইয়েমেনের নৌবাহিনী। জাহাজগুলোকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। একদিকে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, অন্যদিকে ইয়েমেন এর প্রতিশোধ নিচ্ছে। এই সাফল্যও এখানে থেমে থাকেনি। হুতি তাদের সাফল্যের ধারাবাহিকতায় আবারও আমেরিকান বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানকে টার্গেট করে। একের পর এক শক্তিশালী হামলা যা বিশ্বকে চমকে দিয়েছে। ইয়েমেনের রণকৌশল দেখে আমেরিকার পরাজয়ের সংকেত স্পষ্ট। ইয়েমেনি বাহিনী এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর সবচেয়ে বড় কথা, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিজেরাই নিজেদের একটি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। আল হুথি বলেছেন, ইয়েমেনের অভিযান দেখে ইসরায়েল বিস্মিত হয়েছে। তারা ভাবছিল গতি তাদেরই পক্ষে, কিন্তু ইয়েমেনি বাহিনী তাদের সবার অগ্রগতিকে হারিয়ে দিল। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের এই হামলা নৌযুদ্ধের ধারণা এবং কৌশল চিরতরে বদলে দিয়েছে।